আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দেহান স্যারে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণীর কৌণিক দূরত্ব পরিমাপ ত্রিকোণমিতি অধ্যায়ের 178 পৃষ্ঠা অনুশীলনীর 5 নং ম্যাথটি সমাধান করে দেখাবো। এই অধ্যায়ের সবগুলো ম্যাথ একটা প্লেলিস্ট আকারে সাজানো হয়েছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারবে। দেখো, বলা হয়েছে আদর্শ অবস্থানে এ বি, এখানে অনেকগুলো স্থানাঙ্ক দেওয়া আছে। বিন্দুগুলো দ্বারা উৎপন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো এটা দিয়ে আমরা স্থানাঙ্ক নির্ণয় করব, দেন আছে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। ওকে, দেখো প্রথম হচ্ছে যে এ টু সরি 2 3। ওকে, এটা আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এক্স ওয়াই সমতলে করব। এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ ও। এখন আমরা ধরে নিব, মনে করো যে দেখো এটা হচ্ছে যে এক্স আর এটা ওয়াই, এটা ভুজ এটা কোটি। তো এক্স এর 2 ঘর যাব আর উপরে হচ্ছে যে ওয়াই 3 ঘর, মনে করে আনুমানিক ধরে নিলাম। তোমরা ছক্কা গোছে করবো। ওকে, নেই এটা এ, পি বিন্দুর উপরে একটা লম্ব পি বিন্দু থেকে, আর এটা কিউ। ওকে, তো এটা হচ্ছে যে 2, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে যে সবসময় অতিভুজ আমরা আর দিই। এটা হচ্ছে আদর্শ অবস্থানে থিটা কোণটা, ঠিক আছে, ত্রিকোণমিতিক কোণ। তো দেখো এখানে আমরা তাহলে পেয়েছি এক্স এর মান 2 আর ওয়াই এর মান হচ্ছে তোমার হচ্ছে 3। আমরা তাহলে বের করব কিভাবে আর এর মানটা। তো দেখো আর এর মান, আমরা আর এর মান কি মানে অতিভুজ করতে গেলে এই দুইটা যোগফল, হ্যাঁ, সন্নিহিত বাহু আর হচ্ছে যে বিপরীত বাহু যোগফল। তো 2 হোল স্কয়ার প্লাস 3 হোল স্কয়ার রুট আর ইকুয়ালস টু 2 দুগুণে 4 আর 3 তিরিকে 9, আর ইকুয়ালস টু তাহলে 9 এর 13 রুট 13। তাহলে আর এর মান পেয়েছি আমরা রুট 13। তো এখন আমরা ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো প্রত্যেকটার মান বের করতে পারবো। তো আমরা সাইন এখানে বের করি, সাইন থেটা। দেখো সাইন থেটা হচ্ছে যে তোমার হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত, বিপরীত বাহু অতিভুজ। তো বিপরীত বাহু 3 আর সন্নিহিত ও অতিভুজ হচ্ছে রুট 13। আর কজ কস থেটা আমি একেবারে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে হচ্ছে যে যেহেতু এটা হচ্ছে ওয়াই, তো ওয়াই বাই আর দিতে পারো, আমি একেবারে দিয়ে দিচ্ছি। আর কজ থেটার জানি কি সন্নিহিত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহু হচ্ছে যে এখানে 2 বাই রুট 13। আর ট্যান ট্যান থেটা, ট্যান থেটা হচ্ছে যে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তাহলে বিপরীত বাহু হচ্ছে যে 3 বাই 2। আর এ দেখো সাইনের বিপরীত, একদম বিপরীত হচ্ছে তোমার সিএসসি, সিএসসি বা কোসিক, সিএসসি রুট 13/3। আর কজের বিপরীত হচ্ছে সিক, রুট 13/2। আর ট্যানের বিপরীত হচ্ছে কট, 2/3। ওকে, এখন আমরা বি নংটি করব। বি হচ্ছে -3 বা আর 1, -3 আর 1। এটা আমরা আবার এক্স ওয়াই সমতলে এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। ওকে, ও এখানে দেখো এটা হচ্ছে ভুজ, এটা কোটি এক্স ওয়াই। তো এক্স এর মানটা কিন্তু বিপরীত, মানে তোমার হচ্ছে যে ঋণাত্মক, তাহলে আমরা এইদিকে নেব। তো 3 ঘর আমরা এইদিকে নেব, আর হচ্ছে উপরে যাবে ওয়াই
এক ঘর, যেহেতু প্লাস উপরে যাবে এমন একটা নেব, এখান থেকে দাগ কেটে দিব। এটা হচ্ছে আমি আনুমানিক নিচ্ছি, তোমরা ছক্কা ছক্কা গছে যখন করবা তখন হিসাব মতো নিবে এইভাবে। এটা পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু। ওকে, তো দেখো এখানে তোমার, আর এখানে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ হচ্ছে তোমার এটা, এটা হচ্ছে থিটা কোণ। ওকে, তো এখানে তোমার এক্স এর মান 3 ছিল, আর ওয়াই এর মান হচ্ছে যে 1, আর এটা হচ্ছে আর, আর এর মানটা আমরা বের করে নেবো। তো এক্স ইকুয়ালস টু -3, আর ওয়াই 1, আর এর মান বের করে নেব, আর রুট রুট ওভার এই দুইটা যোগফল, -3 হোল স্কয়ার যোগ 1 হোল স্কয়ার, আর 3 3 9, আর আমরা জানি যে মাইনাসের পাওয়ার যদি জোড় হয় তাহলে মাইনাস থাকে না, তো 3 3 9 যোগ 1, আর ইকুয়ালস টু 10। ঠিক আছে, এই 10ই থাকবে। আর হচ্ছে আর এর মানও পেয়ে গিয়েছি। এখন আমরা অনুপাতগুলোর মান নির্ণয় করতে পারবো। তো সাইন সাইন থেটা সাইন থেটা কি জানি আমরা, বিপরীত বাহু বাই অতিভুজ। তো বিপরীত বাহু হচ্ছে 1 বাই, আর এর মান হচ্ছে যে √10, আর কজ থেটা হচ্ছে জানি সন্নিহিত বাহু বাই অতিভুজ, তো 1 বাই √10, আর ট্যান থেটা হচ্ছে যে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু হচ্ছে তোমার 1, আর সন্নিহিত বাহু হচ্ছে 3, আর এর একদম এর মানে সাইনের বিপরীত হচ্ছে সি, তো নিচে 1 তো দেওয়া লাগে না, তা √10, আর হচ্ছে যে সেক থেটা হচ্ছে যে, আচ্ছা সরি, সাইন থেটা হচ্ছে 1 বাই বিপরীত বাহু আর সন্নিহিত বাহু, সন্নিহিত -3 হবে, সরি। তো -√10 বাই হচ্ছে যে -3, আর কটের 10-এর বিপরীতে কট -3, এটা হচ্ছে অ্যান্সার। তো তারপরে আমরা, এটা হয়ে গেল, এটা আমরা দেখব। -4 ওকে, তো এটাও XY সমতল করে নিব আগে। x ড্যাশ y ড্যাশ। ও, তো দেখো হ্যাঁ, এখানে দুইটাই মাইনাস, ভুজ কোটি দুইটাই হচ্ছে যে ঋণাত্মক, কাজে আমরা এখানে 4 ঘর নিলাম, আর এই পাশে 4 ঘর নিলাম নিচেই, তো এই পাশে নিলাম। এটা হচ্ছে এ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, আর ওটা এখানে লিখবো, এটা যেহেতু কেটে গেছে। তো দেখো এখানে তোমার হচ্ছে যে সন্নিহিত বাহু বিপরীত বাহু দুইটাই হচ্ছে যে -4, আর এর এই যে আদর্শ অবস্থান ত্রিকোণমিতিক কোণ হচ্ছে তোমার এটা, এটা থেটা কোণ। ওকে, এখন দেখো এখানে থেকে আমরা যেটা পেয়েছি, এক্স এর মান হচ্ছে যে -4, ওয়াই এর মান হচ্ছে যে -4। তো এখন আমরা আর এর মানটা বের করি। আর ইকুয়ালস টু √, দুইটার উপরে দুইটা যোগফল, যোগ। তো দেখো এখানে মাইনাসের পাওয়ার জোড় মানে মাইনাস থাকবে না, তো 4 4 16 যোগ 4 4 16, তো 16 16 32। এখন দেখো এটা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে
16 গুণ 2, দেখো 16 দুগুণে 32। তো 16-র উপরে রুট, তো আমরা কি করতে পারি, 4 4 16, তো রুট উঠে যাবে 4, আর 2 এর পরে রুট থাকবে। তো আমরা আর এর মান, অর্থাৎ এটা আর আর এর মান পেয়েছি 4 আর রুট 2। এখন আমরা অনুপাতের মানগুলো বের করতে পারবো। তো সাইন থেটা ইকুয়ালস টু বিপরীত বাহু বাই অতিভুজ, তো -4 রুট 2। তো এখানে দেখো 4 4 কেটে যাচ্ছে, তো উপরে হচ্ছে যে -1 আর নিচে আছে 2। আর হচ্ছে যে কজ কজ থেটা আছে সন্নিহিত বাহু বাই অতিভুজ, তো -4 আর হচ্ছে যে 4/√2। এটাও কিন্তু একই, এটা কেটে যাচ্ছে, -1/√2। তারপর ট্যান থেটা ইকুয়ালস টু তোমার বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু -4 -4। দেখো সব মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, 4 4 কেটে যাচ্ছে, 1 থাকে। তো আমরা 3টা পেয়েছি, এই 3টার উল্টা আছে আর 3টা। সাইনের বিপরীত হচ্ছে সিএসসি, সিএসসি। এটা হচ্ছে যে অতিভুজ বাই তোমার বিপরীত বাহু, তো অতিভুজ হচ্ছে তোমার 4/√2 আর বিপরীত বাহু হচ্ছে 4, ইকুয়ালস টু, দেখো এই 4 আর 4 কেটে যাচ্ছে, তো 2 আর হচ্ছে যে -1। ওকে, আর সিএসসি আবার কজের বিপরীতে সেক থেটা ইকুয়ালস টু অতিভুজ বাই সন্নিহিত বাহু, তার অতিভুজ হচ্ছে এই 4/√2 আর -4। কজটাই 4 4 কেটে যাচ্ছে, √2/1। আর হচ্ছে যে ট্যানের বিপরীত কট থেটা ইকুয়ালস টু, কট হচ্ছে তোমার সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। সন্নিহিত বাহু কি, দুইটাই -4। তো এটা সব কিছু কেটে গেলে 1 থাকে। ওকে, তো আমরা খুব সহজেই কিন্তু এটা বের করে ফেললাম, অনুপাতের মানগুলো। এখন আমরা তোমার ডি হচ্ছে তোমার 1 - 2, 1 - 2, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ও। দেখো এখানে 1, তো আমরা এইখানে 1 নিয়েছি, আর যেহেতু কোটিটা হচ্ছে ঋণাত্মক, তাহলে নিচেই যাবে এই জায়গায়। তো এখান থেকে আমরা দাগ কেটে নিলাম, এখানে নিয়েছি। তো এখানে 1 আর হচ্ছে যে 2, আর হচ্ছে আর এ পি কিউ। ওকে, আর আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ হচ্ছে, আমরা এটা ধরতে পারি এই পর্যন্ত। ওকে, এটাই হচ্ছে থেটা কোণ। তো এখান থেকে আমরা এক্স এর মান কি পেয়েছি, এক্স এর হচ্ছে 1 আর ওয়াই হচ্ছে -2, আর আর এর মানটা বের করে নিব, 1 হোল স্কয়ার প্লাস -2 হোল স্কয়ার। দেখো 1 প্লাস 4√5, তার আর এর মান অর্থাৎ অতিভুজ আমরা √5 পেয়েছি। তো এখান থেকে আমরা অনুপাতের মানগুলো খুব সহজে বের করে নিতে পারবো। সাইন থেটা ইকুয়ালস টু, সাইন থেটা কি হবে, বিপরীত বাহু বাই অতিভুজ, তো বিপরীত বাহু হচ্ছে -2 আর অতিভুজ হচ্ছে √5 কজ থেটা। কজ থেটা হচ্ছে
সন্নিহিত বাহু বাই অতিভুজ, 1/√5 ট্যান থেটা ইকুয়ালস টু তোমার বিপরীত বাহু সন্নিহিত বাহু বিপরীত বাহু -2, আর হচ্ছে যে নিচে হচ্ছে যে 1, নিচে 1 না দিলেও হয়, সমস্যা নেই। আর হচ্ছে এই তিনটার বিপরীত আছে তিনটা, যেমন সি এস সি ইকুয়ালস টু তাহলে √5/-2, আর সেক থেটা ইকুয়ালস টু √5, নিচে 1 দেওয়ার দরকার প্রয়োজন নেই। আর হচ্ছে ট্যান কট থেটা ইকুয়ালস টু 1/-2। এটা হচ্ছে আনসার। ওকে, দেখো হ্যাঁ, এবার হচ্ছে যে সর্বশেষ হচ্ছে হচ্ছে -2 আর 0। ওকে, এটা হচ্ছে যে এটা খুব সহজে আমরা করব, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। ও, তো এখানে দেখো এক্স আছে -2 আর ওয়াই আছে 0, অর্থাৎ ভুজ কোটি। তো এখানে ঋণাত্মক যেহেতু, তো আমি এই পর্যন্ত নিব 2। আর দেখো 0 হওয়ার কারণে এটা উপরেও যাবে না নিচেও যাবে না এই পর্যন্ত। তো এখানে আদর্শ অবস্থান ত্রিকোণমিতিক কোণ হচ্ছে যে এটা ওকে, এটা হচ্ছে থেটা কোণ। তো এখান থেকে দেখো এখানে অতিভুজটা যে পাওয়া যাচ্ছে না, যেমন তোমার এই যতগুলো আমরা অঙ্কন করেছি, এক্স ওয়াই সমতলে যতগুলো চিত্র অঙ্কন করেছি সবগুলোর কিন্তু একটা প্রান্তিক রশ্মি ছিল, তোমার হচ্ছে যে যেমন এ, ঠিক আছে, ওয়ে, ওয়ে, ঠিক আছে। কিন্তু এখানে দেখো প্রান্তিক রশ্মি এটা হচ্ছে যে ঋণাত্মক একেবারে, ও এক্স প্রাইম বা এক্স ড্যাশের উপরে পড়েছে, অর্থাৎ কোয়াড্রেন্টাল যে কোণটা, যেটা গত ক্লাসে আমি দেখিয়েছি। তো এখানে এই জায়গা থেকে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে কোনো সমস্যা নেই, এই ধরনের থাকলেও আমরা খুব সহজে করে নিতে পারবো। সেটা হচ্ছে এক্স এর মান হচ্ছে 2 আর ওয়াই এর মান হচ্ছে তোমার 0। এবার আর এর মান বের করবো এইভাবে, আর দুইটা যোগফল হোল স্কোয়ার প্লাস হোল স্কোয়ার, আর ইকুয়ালস টু দেখো এখানে 4, আর হচ্ছে যে যোগ, আর এরপরে স্কোয়ার দিলে 0, আর ইকুয়ালস টু √4, আর ইকুয়ালস টু, আর এটা হচ্ছে 2 × 4 2। তো এখানে হচ্ছে যে মানে তোমার হচ্ছে তাহলে এক্স ওয়াই এবং আর এর মান বের হয়ে গেছে। এখান থেকে আমরা অনুপাতের মানগুলো খুব সহজে বের করে নিতে পারবো। তো সাইন থেটা ইকুয়ালস টু, আমরা কি জানি সাইন থেটা যে y/r, এটা এইভাবে মানে লিখে দিই তাহলে তোমরা বুঝতে সহজ হবে। তা y/r, ওয়াই এর মান কত আমাদের 0, আর আর এর মান হচ্ছে যে 2, আর cos থেটা হচ্ছে যে x/r, এক্স এর মান হচ্ছে তোমার -2, আর আর এর মান হচ্ছে 2, এখানে তোমার হচ্ছে যে -1 হবে, 2 2 কেটে যাচ্ছে। তো এখানেও কিন্তু তোমার 0 হবে, কারণ 0কে ভাগ করলে তোমার 0 হয়, ঠিক আছে। তো আর ট্যান থেটা ইকুয়ালস টু হচ্ছে তোমার y/x। তো ওয়াই এর মান হচ্ছে তোমার 0, আর এক্স এর মান হচ্ছে -2। তো এখানেও কিন্তু তোমার হচ্ছে যে 0কে ভাগ করলে তোমার 0 হয়। এখন আমরা সাইনের বিপরীত হচ্ছে তোমার হচ্ছে যে সেক, এই সিএসসি, এটা হচ্ছে উল্টা r/y ইকুয়ালস টু, আর হচ্ছে যে 2, আর হচ্ছে ওয়াই হচ্ছে 0। তো আমরা জানি 0কে ভাগ করলে 0 হয়, কিন্তু 0 দিয়ে কাউকে ভাগ করলে সেটার মান হচ্ছে অসংজ্ঞায়িত হয়, অসংজ্ঞায়িত। ওকে, আর কজে বিপরীত হচ্ছে সেক থেটা ইকুয়ালস টু
আর বাই এক্স। তো আর এর মান হচ্ছে 2 আর এক্স এর মান হচ্ছে -2, এটা হচ্ছে যে ইকুয়ালস টু -1 হবে। আর ট্যান সরি কট থিটা ইকুয়ালস টু তোমার হচ্ছে ট্যানের বিপরীত এক্স বাই ওয়াই। তো এক্স এর মান হচ্ছে তোমার -2 আর ওয়াই এর মান হচ্ছে 0। তো এটাও সেম, এটারও মান হচ্ছে যে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত হয়, অসংজ্ঞায়িত। তো ভাইয়া খুব সহজে কিন্তু অঙ্কগুলো সমাধান করলাম। আশা করি প্রত্যেকটা ম্যাথই বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসে আবারও কথা হবে, দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।